নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে পুরনো ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন বা প্রিন্ট আউট করতে পারবেন বাড়িতে বসেই, বা দেখতে পারবেন যে পুরনো ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা। তার সাথে সাথে আমরা দেখাবো এই ভিডিওর শেষে যে 2002 সালে ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা। যে 2002 সালের লিস্টে যদি নাম থেকে থাকে তাহলে কিন্তু এসআর এর ক্ষেত্রে আপনাদের অনেকটা কিন্তু সুবিধা হবে। তো প্রথমে আমরা দেখাবো যে পুরনো ভোটার লিস্টে আপনারা কিভাবে ডাউনলোড করবেন, অর্থাৎ কত সাল থেকে কত সাল ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করতে পারবেন। আমরা ভিডিওর মধ্যে বলে রাখি যে এখানে কিন্তু 1952 থেকে 1971 সালের যেটা ভোটার লিস্ট আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা যদি কারো যদি 1952 থেকে 1971 সালের ভোটার লিস্ট কারো দরকার পড়ে বা প্রয়োজন বোধ মনে হয়, তাহলে কিন্তু আপনারা সেই ভোটার লিস্টটি কিন্তু একবার অনলাইন থেকে ডাউনলোড করে অবশ্যই রেখে দিবেন। সেটা কিন্তু ভবিষ্যতে কালে কিন্তু আপনাদের কাজে দিতে পারে। তো সেই ভোটার লিস্টটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন 1952 থেকে 1971 সালের, সেটা কিন্তু অন স্ক্রিনে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এখানে যে অফিসিয়াল যেটা ওয়েবসাইট আমরা কিন্তু ওপেন করে রেখেছি, লিংক কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ভিজিট করে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আসতে পারেন। এখান থেকে আপনারা নিজের পছন্দ মতো সালের ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু তিনটি অপশন চলে আসবে, এই অপশনে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো প্রথম যেটা অপশন দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের, এখানে বলা হয়েছে সিলেক্ট ইয়ার, 1952 থেকে 1971 সাল পর্যন্ত কিন্তু এখানে ভোটার লিস্টে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এর মধ্যে যে কোনো সালের আপনারা ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো প্রথম যদি অপশনটা আমরা ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছি 1952 থেকে 1971 সালে যে কোনো কিন্তু একটি সাল আপনারা সিলেক্ট করে নেবেন। মনে করুন আমার 1956 সালের ভোটার লিস্টের দরকার, তো আমরা কি করব, 1956 সালটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যে ডিস্ট্রিক্টটি ছিল তখনকার, সেই ডিস্ট্রিক্টটি আপনারা কিন্তু সিলেক্ট করবেন। তো যে কোনো একটা ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে নেবেন, যেটা আপনার নিজের ডিস্ট্রিক্ট থাকবে সেটা কিন্তু সিলেক্ট করার পরে তারপরে থাকবে যে আপনার কনস্টিটিউন্সি, সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখানে সিলেক্ট করে নেবেন যেটা আপনার থাকবে। ক্লিক করার পরে কিন্তু আপনারা কি করবেন, নিচে সার্চে ক্লিক করবেন। সার্চে যখনই ক্লিক করবেন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, যেমন আমি 1956 সালটা সিলেক্ট করেছি, যেমন আমার 1956 সালে ভোটার লিস্টের দরকার, তারপর আমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করেছি, তারপর কনস্টিটিউন্সি ওটা কিন্তু সিলেক্ট করেছি, তারপর এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ লিঙ্ক, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের যে ভোটার লিস্ট সেটা কিন্তু ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। তো ডাউনলোড হওয়ার পরে আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে কেমন সেই 1956 সালের ভোটার লিস্টটি, ঠিক আছে, বা পুরনো ভোটার লিস্টটি। তো ততক্ষণে বন্ধুরা এই ভোটার লিস্টে ডাউনলোড হোক, কিছুটা ডাউনলোড হতে সময় লাগবে। তো তার সাথে সাথে আমরা দেখিয়ে দিই যে 2002 সালে ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবে। তো 2002 সালে ভোটার লিস্টও ডাউনলোড করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি নিউ লঞ্চ করা হয়েছে, নতুন ওয়েবসাইট, সেটা কিন্তু আমরা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে কি করবেন, এখানে কিন্তু দেখবেন যে লেটেস্ট নিউজ বলে কিন্তু অপশন আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002, এখানে ক্লিক করবেন, অথবা নিচে চলে আসতে পারেন, ঠিক আছে। এখানে আসলে কিন্তু এখানেও দেখতে পারবেন যে এখানে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে আপনার যা ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনার সিলেক্ট করবেন। মনে করুন যে কোনো আপনার একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর এখানে আপনার যে অ্যাসেম্বলি রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে, ঠিক আছে, তারপরে কিন্তু আপনাদের কি চাইবে, এখানে যে পার্ট নাম্বার বা যেটা রয়েছে বুথ নাম্বার, সেই বুথ নামটা দেখে আপনাদেরকে কি করতে হবে, ফাইনাল রোল বলে অপশনটি থাকবে, সেটা কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু ক্যাপচা কোড আসবে বন্ধুরা, সেই ক্যাপচা কোডটা আপনারা এখানে ফুলফিল করে দিবেন, ঠিক আছে। তো ফুলফিল করে দেওয়ার পরে আপনারা ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে কিন্তু 2002 সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু ওপেন হয়ে চলে আসবে। আপনারা কিন্তু অন স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন যে 2002 সালের যে নির্বাচক তালিকা রয়েছে পশ্চিমবঙ্গ, সেটা কিন্তু চলে আসছে হাওড়া উত্তর, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনাদের সামনে এইভাবে 2002 সালের ভোটার লিস্টটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন নতুন ওয়েবসাইট থেকে। এবং পুরনো ভোটার লিস্ট 1952 থেকে 1971 সালে কিভাবে ডাউনলোড করবে সেটাও প্রসেস কিন্তু আমরা দেখিয়ে দিলাম প্রথমেই। যে এখানে কিন্তু তিনটে ঘর থাকবে, সেই তিনটে ঘরকে সিলেক্ট করে তারপর সার্চে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে কিন্তু এমন ধরনের ইন্টারফেস চলে আসবে। তারপর লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু আপনাদের ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের এই মুহূর্তে কিন্তু যে ভোটার লিস্টে সেটা কিন্তু পুরনো ভোটার লিস্টে ডাউনলোড হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভোটার লিস্টে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো তখনকার পুরনো ভোটার লিস্ট কিন্তু এরকমই থাকতো, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত পুরনো এখানে ভোটার লিস্টে রয়েছে। এই যে আমাদের যে অ্যাসেম্বলি রয়েছে এসি, তারপরে এখানে যে বলা হয়েছে দেখুন উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে 1956 সালের, হ্যাঁ, যে মালদা জেলার নাম্বার কত দেওয়া রয়েছে 23, 24, 25, ঠিক আছে। তিনটি কিন্তু এখানে রয়েছে বুথ, ঠিক আছে। তো এই তিনটি বুথের কিন্তু এখানে আমাদের কিন্তু এই যে মালদা ডিস্ট্রিক্টে সেটা কিন্তু 1956 সালে ভোটার লিস্ট, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকজনে কিন্তু বাংলা দিয়ে নাম থাকবে, অতটা বোঝা যাবে না, কিন্তু স্পষ্ট যতটুকু কিন্তু বোঝা যাচ্ছে খুব ভালোই বোঝা যাচ্ছে। এখানে কিন্তু জুম করতে গেলে আমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। আমরা তবুও জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে সিরিয়াল নাম্বার কিন্তু দেওয়া রয়েছে, তারপর এখানে কিন্তু পুরুষ না স্ত্রী
সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। তার যে এখানে যে রয়েছে রিলেশন, ঠিক আছে, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটি কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে, যেমনটা এখনকার ভোটার লিস্টে দেওয়া রয়েছে তেমনই কিন্তু পুরনো ভোটার লিস্টে কিন্তু থাকতো। হ্যাঁ, এখনকার দিনে কিন্তু কম্পিউটারাইজড হয়ে গেছে, সেটা ভালো লেখা হয়ে গেছে বা ডিজাইনার হয়ে গেছে, ঠিক আছে। আগে কিন্তু এরকম ছিল না। তো আগে কিন্তু হাতে কলমে থাকতো। তো এখনো তবুও কিন্তু এখানে কিন্তু যে ভোটার লিস্ট আমরা দেখাচ্ছি সেখানে কিন্তু এখানে তবুও প্রিন্টেড করা রয়েছে, কম্পিউটারাইজডই রয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু পুরোনো ভোটার লিস্টটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন 1952 থেকে 1971 সালে। তার সাথে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে দিলাম যে 2002 সালে ভোটার লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করতে পারবেন। দেখুন, এবার 2002 সালে ভোটার লিস্ট আপনারা প্রিন্ট আউট করে রাখবেন। যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে কিন্তু সেটা আপনার এসআইআর এর ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। যদি বিএলও আপনার বাড়িতে যদি এসআইআর এর ফর্ম ফিল আপ করার জন্য আসে, তখন কিন্তু কোনো ডকুমেন্টসই লাগবে না। যদি 2002 সালে ভোটার লিস্টের আপনার নাম থেকে থাকে, তখনই কিন্তু ওই 2002 সালে যে নামটা আছে সেই নামের যে পৃষ্ঠাটা, সেই পৃষ্ঠাটাই কিন্তু আপনাদেরকে দেখাতে হতে পারে বা সেইটাই কিন্তু আপনাদের কাজে লাগতে পারে। তার জন্য বলছি যে 2002 সালে ভোটার লিস্টে আপনারা একবার ডাউনলোড করে নেবেন। সেখানে যদি আপনার নাম থেকে থাকে তো সেই পৃষ্ঠাটাকে অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে রাখে দিবেন, তাহলে কিন্তু আপনাদের খুবই কাজে দিবে, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন মানুষের কাছে যাতে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।